সংসদে আপনি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন যেটি নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে নিন্দা করছেন। সেটা কি আপনার জ্ঞাতসারেই নাকি আসলে ওই যে না জানার কারণেই আপনি এই ধরনের বক্তব্য করেছেন? বডি শেমিং নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে। ওই যে মানে পেট জি, নিয়ে জি, জি। না, এটা একটা মিডিয়া সন্ত্রাস এবং তথ্য বিভ্রাট করে ওরা আমাকে কালার করার জন্য অনেকে লেগে আছে। আমি তো ওই দিন মানে 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম এক মাহফিলে। ওটা মনে হয় মাহফিলটা ছিল মানিকগঞ্জ, মানিকগঞ্জ না, দেখ ওই লাইনে জি। ছিল। তা আমি কথা বলার ক্ষেত্রে দুর্নীতিবাজ মানুষ যারা, এই মানুষগুলোর পেট ভুঁড়ি যেগুলো বড় হয় মানুষ, আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এরা এই যে ব্রিজ কালভার্ট রাস্তাঘাট মানুষের এই যে টিয়ার কাবিখা এই জি। সমস্ত সম্পদগুলো যারা আত্মসাৎ করে, আমিও তো এগুলো জানতাম না। এখন এর ভেতরে এসে দেখছি যে সরকারের বহু কিছু আসে একজন এমপির জন্য, সে সরকারি দলের হোক বেসরকারি দলের হোক এমনকি স্বতন্ত্র হোক, প্রত্যেকের জন্য কিন্তু বাজেট সমান। কিন্তু বাজেট সমান হলেও তো কাজ হয় না। 100 টাকা আসলে 30 টাকার কাজ করে 70 টাকা খেয়ে ফেলে। তো এই খেয়ে কি করেন আপনারা? এই যে ভুঁড়ি বড় বড় হয়, পেট বড় বড় হয়, এগুলো তো আমাদের মা বোনেরা বা আমার নারীরা যারা সদস্য আছে তারা তো এই সমস্ত এমপিদের পেট দেখলে লজ্জা পাবে। তো এখানে তো আমি মেয়েদেরকে কোনো কিছুই বলি নাই। আর নাম বলেছিলাম কয়েকজন নারী সদস্যর, আমার বোনদের, কারণ তারা ওখানে উপরে বসে থাকে। ওই যে কয়েকজনের নাম জি। বলেছিলাম, ওনাদের নাম আমি আর নিতে চাই না, জি। কারণ আবার কোন পানি কোন দিকে নিয়ে যাবে মিডিয়ার কাজ তো। জি। সেই হিসাবে আমি দুর্নীতিবাজ নেতাদের একটা মানে এই যে ভড়ি বা পেট যাই বলেন মানে এটা তুলে ধরেছিলাম। মানে ওইটাকে ওনারা মেয়েদের কাছে লাগিয়ে আমারে মেয়েদের কাছে কালার, পরবর্তীতে তারা বুঝেছে যে না, এটা হলো আমাদের তো কিছুই বলেনি। আপনি 1.5 ঘন্টা বক্তব্য শুনে দেখেন, জি। ওই জায়গায় যার নাম বলা হয়েছে ওইটা কাটছাট করে তারে লাগিয়ে দিয়েছে যে তাদের পেটের কথা মানে বা মানে ভড়ির কথা আমি বলেছি। আপনার বক্তব্যের জন্য মানে ওত পেতে থাকে আর কি, কখন আপনি কোন জিনিসগুলো বলেন সেই বিষয়গুলো মিডিয়ার খোরাক হয়ে যায়। সেরকমই আরও বেশ কয়েকটি বক্তব্য আমি মনে হয় আমরা সবাই শুনেছি, যেটি আহ, আপনি যারা অভিনেত্রী আছেন নায়িকাদের নিয়ে অনেকবার কথা হয়েছে। সেটি হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেটি কাট করে দেখা যাচ্ছে হ্যাঁ, লাগিয়েছে। এখন এবং পরিমণির বিষয়ে আপনি একাধিকবার কথা বলেছেন, বা রাশ্মিকা মান্দানাকে নিয়েও আপনি কথা বলেছেন। সেই বিষয়গুলি আসলে কি একটু খোলাসা করবেন কেন না, আপনি? এই জায়গাতে আমার ওই দিন সিলেট মৌলভীবাজারে একটা আলোচনা ছিল। মৌলভীবাজার কমলগঞ্জ থানায়, দিনের বেলায় ওটা। তো সেখানে মেয়েদের উপস্থিতি অনেক বেশি। আমারে কমিটির লোকজন বলল যে মেয়েদের উপরে কথা বলবেন, মেয়েদের দায়িত্ব কর্তব্য। তো আমি হজরত হাওয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সুন্দরী করে বানিয়েছে, তার ভেতর হাওয়া আলাইহিস সালাম একজন, আমাদের আদি মাতা। তো ওনার যে সৌন্দর্য, এরপরে জোলাইখার নাম আছে, এগুলো সব হাদিস থেকে নেওয়া। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হজরত সাহারা বা সারা জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর আনহা, সম্ভবত ফাতেমা এরপরে ফাতেমা। জি। এর ভেতরে আমি বলেছিলাম এখন যারা বিশ্ব সুন্দরী হয়, যারা নায়িকা, এদের কথাগুলো আমি কিন্তু এই যুগান্তরেই পড়েছিলাম। জি। আপনাদের এই যুগান্তরে বা আরও বিভিন্ন পত্রিকা তখন জেলখানায় যেত, বিশেষ করে সমকাল, যুগান্তর, ডেইলি স্টার, এইগুলো যায় ভেতরে। না, এমনি আপনার সঙ্গে তো দেখা হয়েছে নিশ্চয়ই, আপনি অনেকবার বলেছেন যে পরিমণির সঙ্গে আপনি না, ওই যে কোর্টে দেখা হতো, কোর্টে দেখা হতো। কোর্টে আমার তো সামনাসামনি, উনি সামনের ওই যে এই সে কি গারদে থাকতো, আমরা ওই সামনের ওই গারদে থাকতাম, দেখা হয়তো, কথা বলি না, এমনিতে দেখা হয়েছে। জি। তাই আমরা ওই যুগান্তরের ওই যে পত্রিকার যে রিপোর্টগুলো আসে ওখানে একদিন পড়তে পড়তে দেখি যে বিশ্ব সুন্দরীর তালিকায় এদের নাম আছে, বা এরা চেহারার কাটিংয়ে এখন পৃথিবীতে অন্যতম। তা আমি উদাহরণ দিতে গেলে বললাম যে যাদের নাম আমরা এখন বলি পৃথিবীতে যে বিশ্ব সুন্দরী, এই সমস্ত নায়িকাদের নাম, এদের চাইতে 1000 গুণের সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। কিন্তু তিনি তার সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াননি, তার এই সৌন্দর্যকে তিনি ব্যবসার পণ্য বানাননি, অথচ এখন অনেকে এগুলো বানায়। তো এইগুলো মানে ছোট করেছি খাটো করেছি কোন জায়গায়? আমি তো একটা উদাহরণ দিতে গিয়ে নামটা চলে এসেছে, ওখানে কাট করে বসে নিয়ে ওটাই ভাইরাল। ওইটা দিয়ে এই যে রাশমিকা, ওই মহিলার নাম তো আমি দেখা তো দূরের কথা, যে মানে নামও তো ভালো জানি না, ওখানে পড়েছিলাম যা তাই বলেছিলাম। এরপরে যে এনি তো পরিচিত একজন নায়িকা,
আরও আছে অনেকেই। যে ঐশ্বরিয়ার নামও আপনি হ্যাঁ, এখন এইগুলো পরিচিত নাম বলে মুখে চলে এসেছিল, অনেকেই তো জানে এদের বিষয়গুলো। আমি ওনাদের বিষয়গুলো তুলতে চাইনি, খালি উদাহরণ হিসাবে নামগুলো নিয়ে এসেছিলাম, বুঝিয়েছিলাম যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এরা না, বিশ্ব সুন্দরী ছিল আল্লাহর তৈরি করা হযরত হাওয়া আলাইহিস সালাম। উনি কোনোদিন অশ্লীলতা, বেহায়াপনা এই সৌন্দর্য প্রদর্শন করেননি। সুতরাং আমাদেরও উচিত এগুলো পণ্য হিসাবে ব্যবহার না করা।